নৌকা লাঙ্গল পাল্লা সেগুলো বাদ, এইগুলো বাদ। এর বাইরে যারা আমরা আছি তারা একত্রিত আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে ঠিকই, কিন্তু আজকে তার উপরে যে হামলা চিরদিনের জন্য এটাকে সরাই দেওয়াকে ষড়যন্ত্র সেইটাকে আমরা আপনারা পৃথিবীতে বরদাস্ত করতে পারি না। সারা গুরুদানে আমাদের জনসময় আমি বলেছিলাম, যদি এরকম চেষ্টা করো মনে রাখবে অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিই নাই। সমস্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে জায়গায় তুলতে আওয়ামী বয়ানের বিরুদ্ধে আমরা প্রকৃত জনগণের বয়ান নিয়ে এই মুক্তিযুদ্ধের ঠান্ডাকে সামনে অগ্রসর করি। আমাদের সেইখানে আমাদের ভুল কমিউনিস্ট পার্টিও ভুলকে করে নাই, তার জাসদও ভুলকে করে নাই, তার একটু ভালো করে এর অন্তরে ভুল করার পর বর্ব করার পর, কিন্তু ভুল করার পর সেই ভুল স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ যদি গ্রহণ না করে সেটা খালি ভুল না, সেটা হলো অপরাধ। এবং এই অপরাধ এখন কোন পর্যায়ে চলে আসছে, এই অপরাধ যদি আরো কন্টিনিউ করি তারপরে জামাতের হাতে আমি তুলে দিতেছি মসনদের চাবি, যে তুমি বাই ডিফল্ট তারা কিন্তু পালন করবে। সুতরাং দেশবাসী জাসদ সিপিটি বাসদ আমাদের দলীয় স্বার্থ রক্ষা করার জন্য, আমাদের জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদেরকে আজকে একতাবদ্ধ হইতে হবে, দৃঢ় হইতে হবে। বারবার হেরিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়াবে। আরেকটা গানের তুলে সত্য ইমান নিয়ে নাকের সামনে একটা সুবিধা এনসিপি এসে বলতে পারে, সেলিম ভাই একটা সিট ভাগাভাগি করে আপনি আপনার হয়তো হবে না, তাদের সে বা বিএনপি বলতে পারে বা ইউনুস বলতে পারে, আপনি নগদ সুবিধার পেছনে চলবেন নাকি আমরা যে অ্যানালিসিস আমি তুলে ধরলাম এটা যদি সত্য হয় তারপরে সেই ভিত্তিতে বিকল্প একবারে না পারি দুইবার পারবো, একবারে যেটুক পারবো সেটুক ক্ষমতাটা এখন আমি অর্জন করতে পারি না, কিন্তু এখনই শুরু করতে হবে। শুরু করে আমাকে চ্যালেঞ্জটা জানাই দিতে হবে। পরের বার হয়তো আরেকটু বড় প্রধান অপোজিশন হয়ে গেল এবং তারপরে সম্ভবত কথা হয় 36 সালে কথা হয়, তখন হয়তো আমরা সরকার গঠন করার ফাইনাল স্ট্রাগলে না। বাংলাদেশ হলো হঠাৎ হয়েছে এবং সেখানে বারুদের পুরা এই বারো কেউ ভাবছে গাছটা পাওয়া যাবে আওয়ামী লীগের গণবিক্ষোভ গণ অভ্যুত্থান হয়ে গেল। আগামী দিনে আরেকটি গণ অভ্যুত্থান চোখের সামনে এবং সেইখানে শ্রমজীবী মেহনতি মানুষ তাদেরকে একটা সচেতন হয়ে সংগঠিত হয়ে প্রধান ভূমিকায় নিয়ে আসতে হবে। ছাত্রদেরকে সামনে রেখে আন্দোলন করলে বিজয় অর্জন করা যায়, কিন্তু বিজয় ধরে রাখতে হবে। কিন্তু এইবার বিজয় আনতে হবে, সঙ্গে সঙ্গে ধরে রাখতে হবে। সুতরাং নূতন করে ভাবতে হবে বিন্যাসটাকে এবং বর্তমান পরিস্থিতিতে এমন ভাবে শক্তি সমাবেশ করতে হবে, নৌকা লাঙ্গল পাল্লা সেগুলো বাদ, এইগুলো বাদ। এর বাইরে যারা আমরা আছি তারা একত্রিত আমরা কি পারি না জোট করতে, যেটা একটা জোটের চেয়ে বেশি হবে, একটা দলের একটু কম হতে পারে কিন্তু নর্মাল জোটের চেয়ে শক্তিশালী এবং সেখানে আমাদের আলাদা অফিস, আলাদা হোলসেলার এটা পরিচালনা করার জন্য আলাদা আলাদা সমস্ত শক্তিটাকে একটা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া।